ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি সন্দীপ স্যার। আজকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেটা আপকামিং বিভিন্ন এক্সাম যেগুলো রয়েছে। তোমরা জানো ইতিমধ্যে ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, অলরেডি রেলের ফর্ম ফিল আপ চলছে এবং একগুচ্ছ সামনে কিন্তু পরীক্ষা অপেক্ষা করছে। তো মূলত সেই আপকামিং এক্সাম গুলোকে নিয়ে আমাদের এই কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা চলবে। তো তোমরা দেখতে থাকো এবং ক্লাসের সাথে যুক্ত হও। তো দেখো, আমরা প্রথম কোয়েশ্চেনে চলে যাব। প্রথম কোয়েশ্চেন কি আছে? প্রথম কোয়েশ্চেন কি বলছে, ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? ঠিক আছে, এখানে অপশনে দিয়েছে মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল আর সিকিম। তাহলে এর উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে সিকিম। সিকিম হচ্ছে প্রথম রাজ্য ভারতের, ফার্স্ট স্টেট ইন্ডিয়ার মধ্যে, যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তার এগ্রিকালচার অ্যাক্টিভিটিটাকে করেছে। এবং শুধু তাই নয়, মোর দেন 75,000 হেক্টর ল্যান্ড তারা কিন্তু এই জৈব পদ্ধতির অন্তর্গত করেছে। তো এটা একটা মানে বলতে পারো একটা গ্রেট ওয়ার্ক সিকিম গভর্নমেন্টের। তো এটা সঠিক উত্তর হয়ে গেল সিকিম। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? শিলং শহর অবস্থিত কোন পাহাড়ে? শিলং শহর কোন পাহাড়ে অবস্থিত সেটা জানতে চাইছে। এটা হচ্ছে নাগা, গারো, খাসি না মিকির হিলস? তো এটা সঠিক উত্তর কি হবে? নাগা, গারো, খাসি না তোমার মিকি? অ্যাকচুয়ালি নাগা পর্বত যেটা রয়েছে, এটা রয়েছে কোথায় অবস্থিত? এই নাগা পর্বত রয়েছে হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে রয়েছে নাগাল্যান্ড। এখানে রয়েছে নাগা হিলস, যার হাইয়েস্ট পিক কি, সর্বোচ্চ শৃঙ্গ কি? যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সারামাথি। তো এটা হচ্ছে সারামাথি, যার হাইয়েস্ট পিক, যেটা কোথাকার হিলস? নাগা পাহাড়ের হিলস। গারো, এই গারো পাহাড় বা খাসি হিলস, এখানে তুমি যদি মেঘালয়টাকে দেখো, মেঘালয় যদি আমরা দেখি, মেঘালয় তিনটে হিলস পরপর রয়েছে। কি কি তিনটে হিলস? একটা রয়েছে হচ্ছে গারো হিলস, খাসি হিলস এবং জয়ন্তিয়া হিলস। এই তো এর মধ্যে এই যে গারো পাহাড়, এটা তোমার কোথা থেকে কোন দিক থেকে কোন দিকে দেখো? এটা হচ্ছে তোমার ওয়েস্ট থেকে তুমি যদি ইস্টের দিকে যাও, অনেক সময় সাজাতে দেয় তিনটে পাহাড় দিয়ে, বলে দেয় যে অ্যারেঞ্জ দ্য ফলোইং পিকস ফ্রম ওয়েস্ট টু ইস্ট, এইভাবে সাজাতে দেয়। তো সেক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ প্রথমে গারো, খাসি, তারপরে জয়ন্তিয়া। এই গারো পাহাড়, এই গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক। এটা হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? খাসি এর হাইয়েস্ট পিক যদি আমরা দেখি শিলংকে বলা হয় খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এটা তো এই শিলংটা রয়েছে আবার খাসি হিলসের এই ঢালে, যেটাকে আমরা কি বলি? একটা অনুবাদ আর একটা প্রতিবাদ ঢাল। শিলংকে বলে দেওয়া হয় যে বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে রয়েছে, কিন্তু তার একই দিকে অবস্থানরত হচ্ছে মৌসিনরাম, যেটা ভারতের কিন্তু অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। শুধু ভারত নয়, সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত এই মৌসিনরামে হয়। তো এটা কোয়েশ্চেন দেয় যে একই পাহাড়ে অবস্থিত হওয়া সত্ত্বেও যে খাসি মানে তোমার মৌসিনরাম, তো এইখানে মৌসিনরাম অবস্থিত, তো একই পাহাড়ে অবস্থিত হওয়া সত্ত্বেও বৃষ্টিপাতের তারতম্য এরকম কেন? তো এটা তার কারণ হচ্ছে লিওয়ার্ড আর উইন্ডার্ড বা প্রতিবাদ বা অনুবাদ ঢালের ব্যাপার আসে। তো এটা একটু দেখবি। তো এখানে আমাদের অপশন অনুযায়ী শিলং শহর কোথায় হয়ে যাবে? খাসি পাহাড়ে হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে আসবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা। কি বলেছে? মানস সরোবর কোথায় অবস্থিত? অপশন কি কি দিয়েছে? কারাকোরাম, পীরপাঞ্জাল, কৈলাস পর্বত নাকি মহাভারত পর্বত? তো দেখো, কারাকোরাম পর্বত, মানস সরোবর, প্রথমে লোকেশন কোথায় যদি দেখি, লোকেশন দেখি ভারতের এই দিকটা, এই যে পাটটা দেখতে পাচ্ছ, এই দিকে আমাদের কি আছে? এই জায়গা জুড়ে এটা হচ্ছে তিবেত, এটা হচ্ছে ভারতের সীমান্ত, এটা হচ্ছে তিব্বত, তিবেত, এবং যার উপরটাকে আমরা বলছি চায়না।
এটা তিবেত আর চায়না। তো মানাস সরোবর অ্যাকচুয়ালি হচ্ছে তিবেতে অবস্থিত। কোথায় আছে? তিবেতে। তিবেতে এখানে মানাস সরোবর রয়েছে। এটা আমরা জানি হচ্ছে একটা হিন্দুদের, হিন্দু পিলগ্রিমস যারা রয়েছে, যারা তীর্থযাত্রী রয়েছে, তাদের একটা অত্যন্ত হিন্দু তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত এই মানাস সরোবর। ঠিক আছে, যেখানে তোমার বহু বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এখানে তাদের ভিড় জমায়। হ্যাঁ, তো মূলত যেটা দেখতে এখানে যায়, এক তো মানস সরোবরের পূর্ণ স্নান, আর একটা লাগে হচ্ছে যেখানে এখানে রয়েছে কৈলাস রেঞ্জ, মাউন্ট কৈলাস বা কৈলাস পর্বত। এই মাউন্ট কৈলাস এবং মানস সরোবর একই সঙ্গে তারা দর্শন করতে যায়। এবং কথিত আছে আমাদের যে হিন্দু শাস্ত্র বা পুরাণ মতে যেগুলো আমরা দেখেছি, যে ভগবান শিবের হচ্ছে বাসস্থান এটা। এবং তোমরা অবাক হয়ে যাবে যে মাউন্ট কৈলাস, যার উচ্চতা অনুসারে ভারতের মানে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গের কথা যদি আমরা বলি, সেটা তো মাউন্ট এভারেস্ট আমরা জানি। মাউন্ট এভারেস্ট এটার কথা আমরা জানি, দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড 8850 মিটার হাইটে রয়েছে এবং তার থেকে অনেক ছোট। তো অনেক ছোট হওয়া মানে মাউন্ট এভারেস্টে কিছু না হলেও মোর দ্যান মানে থাউজেন্ড পিপল যদি আমরা বলি, মাউন্ট এভারেস্টের টপ পিককে রিচ করে গেছে, মানে উচ্চতম শৃঙ্গে পৌঁছে গেছে। মাউন্ট এভারেস্ট প্রায় বহুবার হয়েছে এবং বহুবার সাকসেসফুলি হয়েছে টপ পিক অব্দি। কিন্তু তার থেকে কম উচ্চতার মাউন্ট কৈলাস, এটাতে এখনো অব্দি কোন সিঙ্গেল পার্সনের টপে যেতে পারেনি। তাহলে কেন যেতে পারেনি? যেখানে সায়েন্সেরও পরিষ্কার ব্যাখ্যা নেই, বিজ্ঞানও এই জায়গাটা কিছুটা অর্থে তোমার নিশ্চুপ। তো কেন হলো না? যেখানে মাউন্ট এভারেস্ট বারংবার হচ্ছে, সেখানে মাউন্ট কৈলাস কেন হচ্ছে না? তো এই নিয়ে মাইথোলজিক্যাল কিছু মিথও রয়েছে, যে ভগবান শিবের বাসস্থান, সেখানে নাকি উঠতে গেলে বিভিন্ন আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলি আমরা পড়ে থাকি। তো এখনো সায়েন্স এটার উপর কাজ করছে, কারো নাকি এজ বেড়ে যায়, তো এরকম অনেক ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে। তো যাই হোক, হোয়াটএভার। তো এইখানেই রয়েছে হচ্ছে তোমার এই মানস সরোবর লেক। এখান থেকে আমরা যদি দেখি, এই মানস সরোবর লেক থেকে কিন্তু কি হয়েছে, একটা রিভার আমাদের পূর্বমুখী হয়ে ভারতের মধ্যে প্রবেশ করছে, যে রিভারটার নাম হচ্ছে তোমার কি, ব্রহ্মপুত্র রিভার। তো সেটাও মানস সরোবর থেকে অরিজিনেট করছে। মানস সরোবরের কাছ থেকে আর একটা রিভার ভারতের মানে তোমার পশ্চিমমুখী হয়ে এই দিক বরাবর ভারতের ওপর দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, নর্দার্ন পার্ট দিয়ে, সেটাকে আমরা বলছি ইন্দাস বা সিন্ধু নদী। আরো একটা রিভার ভারতের এই বরাবর ভারতের মধ্যে ঢুকছে, সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি, সেটাকে আমরা বলছি সুতলেজ নদী বা শতদ্র নদী। তো এমন একটা জায়গা যেখান থেকে তিনটে নদী তিনটে ডিফারেন্ট দিকে গেছে। তো সুতরাং বুঝতেই পারছো এটা সঠিক উত্তর কি হবে, মানস সরোবর কোথায়, কৈলাস পর্বত। তার ডিটেলসটা বলে দিলাম। চলো, কি বলছে, নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? দেখো কি কি বনভূমি বলেছে এখানে। ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ মানে হচ্ছে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল ড্রাই মানে এটাও ওয়েট ডেসিডুয়াস ফরেস্ট, একটা পার্বত্য অঞ্চলে দিয়েছে মাউন্টেন ফরেস্ট, আর একটা হচ্ছে তোমার ডেজার্ট ফরেস্ট, শুষ্ক পর্ণমোচী দিয়েছে এখানে। তো ক্রান্তীয় এটা ড্রাই দিয়েছে একটা, এটা হচ্ছে ড্রাই ফরেস্ট, এটা হচ্ছে ওয়েট ফরেস্ট, এটা ওয়েট ফরেস্ট, এটা ওয়েস্ট ফরেস্ট, কিন্তু এই দুটোই হচ্ছে ক্রান্তীয় অঞ্চল বা ট্রপিক্যাল অঞ্চলে দেখা যায়। এটা হচ্ছে মাউন্টেনিয়াস বা পার্বত্য অঞ্চলে দেখা যায়। তো এত কিছু ভাবার আমাদের দরকারই নেই। প্রথম কথা, যখনই প্রশ্নটা দিয়ে দিয়েছে ভারতে সব থেকে বেশি কোনটা দেখতে পাওয়া যায়, কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ, সেটা নিঃসন্দেহে সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় কি, ড্রাই ডেসিডুয়াস বা যেটা পর্ণমোচী উদ্ভিদ। এটা ভারতে সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, ড্রাই ডেসিডুয়াস। তাহলে সঠিক উত্তর এটা, এটা মাথায় রাখবে। চলো, এবার আসি লাক্ষা। এই লাক্ষা নিয়ে বলি যে লাক্ষা দ্বীপপুঞ্জ কি, এটা একটা কোরাল আইল্যান্ড, প্রবাল দ্বীপ। এবার কোরাল মানে কি, এখানে বেশ কিছু কোরাল দেখতে পাই আমরা। বেশ কিছু কোরাল নয়, পুরো লাক্ষাদ্বীপটাই গঠিত হয়েছে কোরাল। পুরো লাক্ষাদ্বীপ আইল্যান্ডে কোরাল আইল্যান্ড। এবং এই লাক্ষা যেটা কোথায় রয়েছে, এই লাক্ষাকে যদি আমরা দেখি, এই ইন্ডিয়া যদি হয়, এইটা এদিকে আমাদের কি রয়েছে, এইদিকে রয়েছে আমাদের আরব সাগর, এইদিকে রয়েছে আমাদের বঙ্গোপসাগর, আর নিচে রয়েছে ভারত মহাসাগর, এই রয়েছে। তো যদি আমরা এখানে তাকাই, এখানে আমরা দেখতে পাবো কি, এই আরব সাগরের বুকে এইখানে একটা আইল্যান্ড রয়েছে। এই আইল্যান্ডটার নাম কি, লাক্ষাদ্বীপ।
লাক্ষাদ্বীপ। আর বঙ্গোপসাগরের বুকে এখানে একটা আইল্যান্ড রয়েছে যেটার নাম হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তো আমাদের প্রশ্ন লাক্ষাদ্বীপ নিয়ে, তাহলে এখান থেকে আমরা পেলাম লাক্ষাদ্বীপ কোন সাগরে রয়েছে এটা দেখতে পেলাম। তো এই যে লাক্ষাদ্বীপ যে আইল্যান্ডটার কথা বলছে, তুমি যদি ওপর থেকে ভিউ দেখো লাক্ষাদ্বীপের গঠনটা কি, এরকম সার্কুলার টাইপের দেখতে পাবে, সার্কুলার। এবং এর জল মানে যে কোনো দ্বীপের বা যে কোনো জায়গার জলের কালারটা বা সমুদ্রের রংটা ডিপেন্ড করে, সেখানে ডিপেন্ড করার জন্য বিভিন্ন মিনারেলস রয়েছে এবং অনেকাংশে দায়ী হচ্ছে তোমার সেখানকার কোরালগুলো। তো এই যে লাক্ষাদ্বীপ রয়েছে সেখানে আমরা যে কোরালস দেখতে পাই, প্রচুর কোরালস রয়েছে। তো সুতরাং এই জন্য এটাকে আমরা প্রবাল দ্বীপপুঞ্জ বলছি। এবং লাক্ষাদ্বীপ হচ্ছে টোটাল 36টা আইল্যান্ডের সমন্বয়ে গঠিত। 36 আইল্যান্ড লাক্ষাদ্বীপে রয়েছে, 36টা ক্ষুদ্র 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 আইল্যান্ড নিয়ে লাক্ষাদ্বীপ এইভাবে গঠিত। এবং তার মধ্যে মানুষ বসবাস করে, কিন্তু শুধুমাত্র যদি মানুষের কথা বলি 10টা আইল্যান্ড রয়েছে সেখানে মানুষ বসবাস করতে পারে, ইনহ্যাবিটেবল। 17খানা আইল্যান্ড রয়েছে যেখানে মানুষ বসবাসই করতে পারে না। তাহলে কত হলো? 17 + 27 হলো। এখানে এমন কিছু আইল্যান্ড আছে যেটা এখনো সাবমার্জড অবস্থায় রয়েছে, তো বাকিগুলো সাবমার্জড অবস্থায় রয়েছে এবং কিছু নিউলি মার্জড অবস্থায় রয়েছে। তো এই হচ্ছে লাক্ষাদ্বীপ। এবং লাক্ষাদ্বীপের বিষয়ে বলতে পারো কি, লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কি? কাভারাত্রি, এটা আমরা বলতে পারি। অনেক কিছু লাক্ষাদ্বীপ সম্পর্কে বলে দেওয়া যায়। লাক্ষাদ্বীপ হচ্ছে স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি ইন্ডিয়ার। লাক্ষাদ্বীপ ইউনিয়ন টেরিটরির মধ্যে সব থেকে সাক্ষরতার লাক্ষাদ্বীপে বেশি। আবার এটাও বলতে পারো লাক্ষাদ্বীপে একমাত্র মানে সব থেকে বড় যে আইল্যান্ডটা মিনিকয় এবং ছোট আইল্যান্ড তার নাম হচ্ছে বিত্রা। সব থেকে ছোট দ্বীপ যেটা, সব থেকে ছোট দ্বীপ হচ্ছে বিত্রা, এটা বলতে পারি বিত্রা দ্বীপ। লাক্ষাদ্বীপে একমাত্র এয়ারপোর্ট যদি আমি দেখতে পাই, সেই এয়ারপোর্ট কোথায় আছে? আগাত্তি এয়ারপোর্ট রয়েছে, এটা দেখতে পাই আগাত্তি, এটা একমাত্র এয়ারপোর্ট লাক্ষাদ্বীপে। তো অনেক কিছু বলেন, বুঝে গেল। চলো নেক্সট কি বলছে এখানে, নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের শেষে সর্বাধিক দৈর্ঘ্য কার? সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত কে করেছে? তো বুঝতেই পারছি ঝাড়খণ্ড করেছে। সব থেকে বেশি আমাদের সাথে যাদের বাউন্ডারি রয়েছে সেটা ঝাড়খণ্ড, মোটামুটি 592 কিলোমিটারের বাউন্ডারি শেয়ার করছে। এবং ছোট রয়েছে সিকিম, ডেফিনেটলি ভাবে সিকিমের সাথে সব থেকে কম বাউন্ডারি শেয়ার করছে। টোটাল পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশ যেগুলো বা প্রতিবেশী রাজ্য যেগুলো রয়েছে, 5খানা প্রতিবেশী রাজ্য রয়েছে। তো 5টা প্রতিবেশী রাজ্যের সাথে আমাদের পশ্চিমবঙ্গের বাউন্ডারি শেয়ার করা রয়েছে। তার মধ্যে একটা দেখতে পাচ্ছ কি, ঝাড়খণ্ড। এখানে যে কটা দেখতে পাচ্ছ সব কটার সাথে আমাদের বাউন্ডারি রয়েছে, এরা সবাই আমাদের প্রতিবেশী রাজ্য। তাহলে যেটা নেই সেটা হচ্ছে সিকিম। তাহলে এই 4টে এবং তার সাথে হচ্ছে সিকিম, তাহলে এই 5টার সাথেই আমাদের বাউন্ডারি রয়েছে এবং তাদের মধ্যে সব থেকে বেশি ঝাড়খণ্ডের সাথে রয়েছে। কোলেরু লেক কোথায়? কোলেরু লেকের অবস্থান হচ্ছে কেজি ডেল্টাতে রয়েছে, গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে। এখানে যদি একটু এখানে তাকাই কি দেখবো, এইখানে যদি দেখতে পাই এখানে দুটো রিভার গেছে, এটা হচ্ছে মহারাষ্ট্র। এখান থেকে একটা রিভার পাস করে এখানে এসছে, এটার নাম গোদাবরী রিভার। এখান থেকে একটা রিভার পাস করে এখানে এসছে, এটা গোদাবরী রিভার। আর এটা হচ্ছে কৃষ্ণা রিভার। এই গোদাবরী এবং কৃষ্ণা রিভারের মধ্যবর্তী স্থানে, ভালো করে বুঝবে, গোদাবরী এবং কৃষ্ণা রিভারের মধ্যবর্তী স্থানে এইখানে অবস্থান করছে কোলেরু রিভার, এই কোলেরু লেক। তাহলে কোলেরু লেক কোথায় অবস্থিত? গোদাবরী এবং কৃষ্ণা রিভারের মধ্যবর্তী স্থানে, মাথায় রাখবে। সোলার অরণ্য কোথায় দেখতে পাই? সোলার অরণ্য কোথায় দেখতে পাই? সোলার অরণ্য দেখতে পাই হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালায়। কোন জায়গাটায়? এটা পশ্চিমঘাট পর্বতমালা। এই দিকটাকে আমরা বলি পশ্চিমঘাট পর্বতমালা আর এই দিকটাকে আমরা বলি পূর্বঘাট পর্বতমালা। এই পশ্চিমঘাট পর্বতমালায় আমরা সোলার ফরেস্টটা দেখতে পাই, এটা মাথায় রাখবে। এবং এখান থেকে এটাও বলে দিই, পশ্চিমঘাট পর্বতমালা যেটা বলি, এই পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ অনেক সময় জানতে চায়। তো এখানে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, যেটা হচ্ছে হাইয়েস্ট পিক। শুধু তাই নয়, এই সমগ্র পশ্চিমঘাট বা পূর্বঘাট বা সমগ্র দাক্ষিণাত্য মালভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, এটা মাথায় রাখবে। ঠিক আছে, বিন্ধ্য পর্বত বলে দিই। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সদ্ভাবনা বা গুডউইল পিক। গুডউইল পিক বা সদ্ভাবনা। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ বলে দিলাম, এটার কি? এটার নাম হচ্ছে জিন্দাগাড়া। জিন্দাগাড়া, এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ পূর্বঘাট। ঠিক আছে, চলো এবার আসবো কি এখানে।
নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? কর্কট ক্রান্তি রেখা গেছে তো ডেফিনেটলি মিজোরামের মধ্য দিয়ে, কর্কট ক্রান্তি রেখা গেছে ত্রিপুরার মধ্য দিয়ে, মধ্যপ্রদেশের মধ্য দিয়ে, উড়িষ্যার মধ্য দিয়ে যায়নি। তাহলে এখানে উত্তর হবে কি? উড়িষ্যা। এবার বলে রাখি, এই কর্কট ক্রান্তি রেখা যেটা রয়েছে টোটাল ভারতের 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে, 8টি। তার মধ্যে উড়িষ্যা পড়ে না। পড়ে কারা কারা? যদি আমরা এখানে একটু ম্যাপের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাদের মধ্যে যাচ্ছে হচ্ছে এখানে, এইখান থেকে পাস করছে অ্যাকচুয়ালি। তো এই জায়গা থেকে যদি আমরা একে পাস করাই, এই জায়গা থেকে যদি পাস করাই, এইভাবে যদি যায়, তো গুজরাট তো পড়ছে কিছুটা অংশ, এই জায়গাটায় তো গুজরাট পড়বেই, কিছুটা রাজস্থানের সামান্য পার্ট এখানে পড়ে একটু উপরে। তাহলে পরে হচ্ছে কে কে? গুজরাট একটা, রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপরে কে আছে? তাহলে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে হয়ে গেল এখানে। তারপরে কি আছে? ঝাড়খণ্ড, তারপরে কি আছে? ওয়েস্ট বেঙ্গল। তাহলে তিনটে তিনটে ছটা, আর ওই দিক থেকে পড়ে থাকছে কি? ত্রিপুরা আর মিজোরাম। এই 8টা রাজ্যের উপর দিয়ে যায়। তার মধ্যে দেখো তোমার এই তিনটেই আছে, উড়িষ্যা নেই। সুতরাং আনসার হয়ে গেল ওড়িশা। নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? ভিতরকণিকা। প্রথমে বলি এটা ন্যাশনাল পার্ক, এগুলো সব জাতীয় উদ্যান। এই ভিতরকণিকা রয়েছে উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যা রাজ্যে রয়েছে। দলমা পাহাড়, দলমা পাহাড় ন্যাশনাল পার্ক, এটাও ন্যাশনাল পার্ক, এটা রয়েছে ঝাড়খণ্ডে। কাজিরাঙ্গা ফরেস্ট আমরা জানি আসামে রয়েছে, আসামে। দাচিক গ্রাম, এটা জম্মু কাশ্মীরে রয়েছে, দাচিক গ্রাম। ঠিক আছে, আমি লোকেশন সবকটা বলে দিলাম। ভিতরকণিকা অলিভ রিডেল টার্টেলের জন্য বিখ্যাত, একদম ঠিক আছে। এটা একদম বিশেষ প্রজাতির কচ্ছপ, যেটা হচ্ছে ভিতরকণিকাতে দেখতে পাই। দলমা পাহাড়ে বন্য হাতি, একদমই ঠিক। কাজিরাঙ্গাতে ওয়ান হর্ন রাইনো বা গন্ডার আমরা দেখতে পাই। এশিয়াটিক লায়ন দাচিক গ্রামে দেখতে পাওয়া যায় না। এশিয়াটিক লায়ন আছে গিরনার ফরেস্ট বা গির ফরেস্টে। এই গির ফরেস্টে দেখতে পাই এশিয়াটিক লায়ন, যেটা কোথায় আছে? যেটা রয়েছে গুজরাটে। চল, এবার কি বলেছে? তেলেঙ্গানা পূর্ণ রাজ্য কবে হয়? তেলেঙ্গানা পূর্ণ রাজ্য হয় 1 জুন 2014 সালে। তেলেঙ্গানা পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে, ঠিক আছে, এবং সেটা অন্ধ্রপ্রদেশ থেকে কেটে বেরিয়ে যায় তেলেঙ্গানা। এবং এটা আমাদের ছিল 29তম রাজ্য। পরবর্তীকালে 2019 সালে আমরা কি দেখেছি? 2019 সালে এসে যখন দেখলাম যে জম্মু কাশ্মীরের 370 রিপিল করে দেওয়া হলো এবং জম্মু কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল বলে যখন ঘোষণা করে দেওয়া হলো, তাহলে জম্মু কাশ্মীর যে রাজ্য তালিকাভুক্ত ছিল সেখান থেকে বেরিয়ে গেল, এবং 29 থেকে বেরিয়ে গিয়ে এখন আমাদের রাজ্যের সংখ্যা কটা হলো? 28টা হলো। তাহলে এই মুহূর্তে আমাদের রাজ্যের সংখ্যা কটা? 28টা রাজ্য রয়েছে এবং 8টা কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে। ঠিক আছে, চলো এখানে আসি। ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 40% কোথায় আছে? এটা আমরা সবাই মোটামুটি জানি, দামোদর ভ্যালিতে রয়েছে। দামোদর ভ্যালি এখানে রয়েছে, কয়লার জন্য বিখ্যাত, এটা মনে রাখবে। আর আমাদের এখানে গন্ডোয়ানা কই পাওয়া যায় সব থেকে বেশি, এটা মাথায় রাখবে। চলো, তো কয়লার জন্য, হ্যাঁ এটা কয়লা হয়ে গেল। চলো, কি বলেছে? ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এটা কোথায় আছে? এর প্রথম কথা বলি, এটার হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার তো কলকাতাতে আছে। এটা গড়ে ওঠে 1967। সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, এদের মেন কাজ কি? আমাদের যে ওয়াটার ন্যাশনাল ওয়াটারওয়ে গুলো আছে সেগুলোকে দেখভাল বা তাদের মনিটরিং এর বা ডেভেলপমেন্টের দায়িত্বে থাকে। এটা গার্ডেন পিকচার তুমি দেখতে পাবে এখানে। তো এইগুলো যেমন কিছু ওয়াটারওয়েজ এর কথা আমি বলেই দিচ্ছি। ন্যাশনাল ওয়াটারওয়ে 1, ন্যাশনাল ওয়াটারওয়ে 2, ন্যাশনাল ওয়াটারওয়ে 3, এরকম কিছু ওয়াটারওয়ে আছে। আমাদের যেমন জাতীয় সড়কপথ রয়েছে, একইভাবে জাতীয় জলপথ রয়েছে, এবং তার মধ্যে সব থেকে বড় জাতীয় জলপথ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ন্যাশনাল ওয়াটারওয়ে 1, যেটা কোথা থেকে যাচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে শুরু হচ্ছে এবং যাচ্ছে হচ্ছে প্রয়াগরাজ অবধি, এবং টোটাল ডিস্টেন্স হচ্ছে 1620 কিলোমিটার। এটা হচ্ছে সব থেকে বড়। দ্বিতীয় সব থেকে বড় যদি আসি, তাহলে সেটা হচ্ছে NW2, এটা আমাদের আসামে রয়েছে ব্রহ্মপুত্র নদীর উপর, এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের উপর রয়েছে, এবং এটা সাদিয়া থেকে আসামের ধুবড়ি অব্দি যাচ্ছে ব্রহ্মপুত্রের উপর। এটা দ্বিতীয় বৃহত্তম। বলে কিন্তু এইগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হচ্ছে সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন। এবার আসি এখানে কি বলছে? ভারতের উচ্চগাঙ্গ সমীকরণ ভূর কি জিনিস? ভূর হচ্ছে বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, যেটা আমাদের উচ্চ। আমরা জানি যে গঙ্গা রিভার সিস্টেমকে যখন আমরা দেখেছি, তার তিনটে, মানে গঙ্গা যখন প্লেন অঞ্চল 3টে ভাগে ভাগ করা যায়।
তারপর হচ্ছে আপার প্লেন, একটা মিডিল প্লেন, একটা হচ্ছে লোয়ার প্লেন। তো মূলত এই উচ্চগাঙ্গেয় সমভূমি মানে হচ্ছে ইউপির ওই মোরাদাবাদ ডিস্ট্রিক্ট, সেই জায়গাতে আমরা কি দেখতে পাই, কিছু তরঙ্গায়িত বালির তরঙ্গায়িত ভূমি দেখতে পাই, যেগুলোকে আমরা কি বলি, স্থানীয় ভাষায় ভুর বলি। এটা মাথায় রাখবে। রামমাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এটা কোথায় আছে? রামমাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, রামমাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আমাদের কোথায় আছে? দার্জিলিং এ। এটা মাথায় রাখবে, এটা পরীক্ষায় দেয়, এটা খুব কমন কোয়েশ্চেন, ঠিক আছে? তো এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের আজকে জিওগ্রাফির উপর কিছু কোয়েশ্চেন আনসার ডিসকাশন। থ্যাংক ইউ সবাইকে, ভালো লাগলে শেয়ার করে দিন।